নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আমি আজকে গ্রামের একটি নদীতে এসেছি। সেই নদীটার নাম হচ্ছে দৈখোয়া নদী। এটা খুব প্রত্যন্ত গ্রামের একটি নদী, খুব সুন্দর লাগে। এখানে অনেক রিল ভিডিও তৈরি করেছি, আর প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর। তাই সেই দৈখোয়া নদীটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই যে নদীটা দেখাবো, এই নদীটার নাম হচ্ছে দৈখোয়া নদী। এবং এই দৈখোয়া নদীটা হলো এই যে জায়গাটাতে পড়ছে সেটা হলো ধূপগুড়ি ব্লকের আন্ডারে এই নদীটি পড়ছে। ধূপগুড়ি ব্লক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আর এখন আমি আছি চত্রাবাড়ি গ্রামে। তো যাই হোক, এর উৎস মোটামুটি যেটা আমি যতদূর জানি যে এর উৎস হচ্ছে ওই নাথোয়ার সাইড, নাথোয়ার দিকে আছে উৎসটা দৈখোয়া নদীর। তো এই যে নদীটা, এই নদীটা বেশ কয়েকটা গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। তো যতটা আমার আইডিয়া, নদীটা সম্ভবত ওই নাথোয়ার সাইডে কোনো এক জায়গার থেকে নদীটার উৎসস্থল, এবং এই নদীটা বেশ কিছু গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে জলঢাকা বলে একটা নদী আছে, সেই জলঢাকা নদীতে পড়ে গেছে, পতিত হয়েছে আর কি। বেশ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে, এবং নদীটি খুবই একটা সুন্দর, সারা বছরটাই জল থাকে। এখন একটু বৃষ্টি হচ্ছে, ভালোই জল আছে। কৃষক আছে, তারা প্রত্যেকেই সেচ কার্য চালায়, মেশিনের পাম্প সেটের সাহায্যে জল তারা কৃষিকাজে প্রয়োগ করে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এই যে দেখুন, দেখা যায় আশেপাশের জায়গাগুলো প্রচুর গাছপালা রয়েছে। সেই গাছপালাগুলোতে অনেক রকম প্রজাতির পাখি দেখা যাচ্ছে। পরিবেশটা খুব ঠান্ডা, সবুজ, খুব ভালো লাগছে। তাই আমি এই দৈখোয়া নদীটির সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই দিচ্ছি। হয়তো অনেকে এই দৈখোয়া নদীটির নাম শুনেছো, বা অনেকে হয়তো শুনো নাই। যাই হোক, যারা শুনেছো ঠিকই আছে, যারা হয়তো জানো না যে দৈখোয়া বলে একটি নদী আছে, সেই নদীটার সঙ্গে আমি পরিচয় করালাম। এই নদীটা পড়লো ধূপগুড়ি ব্লকের আন্ডারে পড়ছে, এবং বলে দিয়েছি এখন আমি চস্ত্রাবাড়ি গ্রামের মধ্যে আছি। বেশ কয়েকটা গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে যেহেতু আমার বাড়ি গ্রামে, তাই গ্রামের জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন জল দেখা যাচ্ছে। আজকে অত্যন্ত গরম, তো এই গরমের মধ্যে যদি একটু পায়ে ঠান্ডা জল লাগে খুবই ভালো হয়। এই যে কি সুন্দর ঠান্ডা জলটা। তো আশেপাশে কোনো লোকও নাই। যাই হোক, যে এই দৈখোয়া নদী সম্বন্ধে আরও দুই চার, আরে দারুণ সুন্দর। এই গরমের মধ্যে যদি জল ঠান্ডা হয়, ঠান্ডা জল পায়ের মধ্যে যদি পড়ে শরীরের মধ্যে, কত ভালো লাগবে। দারুণ 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 দারুণ। নদীটা খুব সুন্দর, গতিপথ দিয়ে চলছে একদম এইরকম দারুণ সুন্দরভাবে চলছে। যাই হোক, এই দৈখোয়া নদীর সঙ্গে পরিচয় করানোটা আমার একটা উদ্দেশ্য। অনেকে দৈখোয়া নদীটা হয়তো দৈখোয়া নদীর নাম শুনো নাই। যারা শুনে নাই তাদের জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটা করার কথা। এই দেখাই দে। আর এই দৈখোয়া নদীর আশেপাশে আমি বেশ কিছু রিলও তৈরি করেছি। এই যে একটা বাঁশের ব্রিজ রয়েছে নদীর এখানটায়, ওই পারে যাওয়ার জন্য বাঁশের ব্রিজটা দেখাই দেয়। তো যাই হোক, এখানে এখন বর্তমানে আমি সময়টা প্রায় কটা বাজে, ওই 4:30 কি 5টা বাজে এখন। তো এখানে কোনো লোকজনও নাই। নদী সম্বন্ধে দুই চার কথা হয়তো আমি তাদের কাছে, আশেপাশের লোকের কাছে শুনতাম, কিন্তু শুনতে পারতেছি না যেহেতু কোনো লোক নাই। এই নদীটার নাম দৈখোয়া হলো কেন তাও আমার বিশেষ জানা নেই, আগের ব্যাপার এটা। আর এই দৈখোয়া নদী থেকে আমার বাড়ি বেশ খানিকটা দূরে, আমারও বাড়ি গ্রামে। আর গ্রামের জিনিসগুলোকে আমি বিশেষ করে তুলে ধরছি আপনাদের সামনে। যখন আমি বাইরে যাই শহরে, তখন শহরের জিনিসগুলোকেও তুলে ধরার চেষ্টা করছি। তাই দারুণ দারুণ দারুণ। আরে পুরা নদীটাকে দেখাইতে দৈখোয়া নদীকে। দূরের ইয়েটাও দেখাই দেয়, একটু দূরেরটাও দেখাই দেয় একদম।
এই দইখোয়া নদী এই দিকে গিয়ে একদম জলঢাকা নদীর সঙ্গে মিলিত হয়েছে, জলঢাকা নদীর সঙ্গে। আর এদিকে নাথুয়াতে নদীটার মধ্যে সম্ভবত নাথুয়ার ওই সাইডে কোনো একটা জায়গায় নদীটা উৎসস্থল। বেশ কিছু গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে নদীটি, বেশ কিছু গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে জলঢাকায় গিয়ে পড়েছে। এবং এই নদীকে কেন্দ্র করে দেখতেছি এখানে আশেপাশে প্রচুর জমিতে কৃষিকাজ হচ্ছে। জলসেচের ব্যবস্থা এখানে খুব সুন্দর, সারা বছরের নদীতে জল থাকে। বন্ধুরা, দইখোয়া নদীটা ব্যাপারে দইখোয়া নদীটা কি একটু তুলে ধরার উদ্দেশ্য ছিল। আর বিশেষ কিছু আমি এই ব্লগটাকে বড় করছি না, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। শুধু উদ্দেশ্য ছিল যে নদীটাকে একটু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার নাম পরিমল চন্দ্র রয়, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট। এছাড়াও পরিমল চন্দ্র রয়ে যে ফেসবুক আইডি আছে, সেই ফেসবুক আইডিতেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। সেই লিঙ্কের মধ্যে যদি আপনারা টাচ করেন তাহলে ইউটিউবে চলে যেতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, নমস্কার। এখানে শেষ করলাম আমি আমার ব্লগটিকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।